জি, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। গরু বেচা কিনা কেমন? গরু কি বলবো, ঈদের আগে থেকে গরু বেচা বিক্রি করছি, হাত ভাঙে গেছে, তা গরুর ব্যবসা ছাড়িনি। আজকে হাটে গরুর 14টা গরু নিয়ে আইছি, সোনার দামে গরু বিক্রি করেছি। সোনা না কিনি গরু কেনেন, খালি লাভ করবেন। মন কত করে পড়তেছে গরু এখন মনে করেন 45-50 হাজার টাকা মন। 45-50 হাজার টাকা? 50। তার মানে ঢাকার মানুষ গরু পাবো না? খুব কষ্ট করেছি এর আগে, এখন বর্তমান খুব লাভ করছি, খুব ভালো লাগছে, মনের কাছে অনেক ভালো। ঠিক আছে। ঢাকার থেকে, ঢাকা চকবাজার থেকে। গরুর মার্কেট ঘোরা হয়েছে? জি জি। কেমন গরুর দাম কেমন? গরুর দাম বেশি, গরুও কম দেখা যাইতেছে। গরুর দামও বেশি আর গরুও কম? কম দেখা যাইতেছে। কেন মনে হচ্ছে হঠাৎ করে দামের বাড়ার কারণ? হয়তো আরো সামনে ঈদের বাকি রয়েছে, কারণে হাটে উঠেনি এই জন্য। দাঁড়িয়ে আছি বাংলাদেশের দ্বিতীয় যে বৃহত্তর যে গরুর হাট, সে বালিয়াপাড়া, কুষ্টিয়ার বালিয়াপাড়া। গরুটা কত পড়লো ভাইজান? হ্যাঁ, জোড়া কত পড়ছে? দুইটি গরু 4 লাখ টাকা দাম পড়লো। বেচা কিনা হলো কোনটা? ওই লাল পাকড়াটা কত বিক্রি করলেন? 1,65,000 ভাইয়া। 1,65,000। ওজন কেমন হবে? ওজন হবে আপনার 5.5 পাকনি আছে ভাই। ভাইজান কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো। গরুর বাজার কেমন? গরুর বাজার তো অনেক বেশি ভাই। কিরকম? গরুর বাজার 35,000 টাকা মন চলছে। অনেকে বলতেছে 40,000 টাকা মন নাকি গরু কিনা পড়ছে। 35-38 এগুলা তো করজ গরু, কষাই গরুর কথা বলছে। আচ্ছা। লাল গরুগুলো তো আর এইভাবে দেবে না। লাল গরুগুলো আবার আপনার ওই 40, 38, 35। আচ্ছা, আপনার এই গরুর বাজার হঠাৎ বাড়ার কারণ কি মনে হয় আপনার কাছে? গরুর বাজার বাড়ার কারণ গরু বাড়ি, প্রথম কথা আছে গরুর খাদ্য ভাই। হ্যাঁ, ঠিক আছে, খাদ্যের দাম অতিরিক্ত বেশি। গরুর খাদ্যের দাম অতিরিক্ত বেশি, যার কারণে গরুর যারা পালন করে মানে কৃষক, এরা কম দামে গরু ছাড়তে পারছে না। আর কি ভাই আর কি কারণে দাম বাড়তে পারে? বাজার কম ভাই, এর পেছনে শ্রম আছে, খাদ্য। একটা গরু এক এক দিনে 5 থেকে 700 টাকা পর্যন্ত খরচ আছে একটা গরুর খাবার। ঠিক আছে, এই গরু খরচ মিলাই একটা গরু 6 মাস পাইলে এখন কৃষকের 10,000 20,000 ঘাটতি। লসও বিক্রি করে? লসও বিক্রি করছে কৃষক। লসে বিক্রি করতেছে কারণ কি? এই লসে বিক্রি করছে কারণ এই 35-40 হাজার টাকা মন বিক্রি করার পরও লস আছে। এর প্রধান কারণ হচ্ছে খাদ্যের দাম বেশি। খাদ্যের দাম বেশি? খাদ্যের দাম বেশি। ভুসি আগে কত করে কিনতেন, এখন কত করে কিনেন? আগে আমরা ভুসি কিনেছি 1700-1800 টাকা 50 কেজির বস্তা, এখন কেনার লাগে 2800-3000। তার মানে 1700-1800 টাকার ভুসিটা এখন 3000 টাকা বস্তা হয়ে গেছে। আপনি গরু কিনলেন কয়টা? আমি গরু কিনছি এই 3টা। এই 3টা কত পড়লো? কোনটা কত পড়লো? এটা কিনছি 3,35,000। 3,35,000। পাশেরটা? এটা কিনছি 2,55,000। 2,55,000। আর এর পাশেরটা? 1,80,000। 1,80,000। জি, তাহলে মানে বোঝা যাচ্ছে যে এবার গরুর মার্কেট কিছুটা চড়া। গরুর মার্কেট কিছুটা না, অনেকটা ছড়া। অনেকটা চড়া। তো আমরা সংকটে আছি, ঢাকায় গরু কিভাবে কিনবে? ঢাকার মানুষ তো অনেকেই চিন্তা করে যে 20,000 টাকা মন কিনবো, 500 টাকা কেজি। কিন্তু আমরা তো এখানে 900 টাকা 1000 টাকা কেজি আমরা কিনে নিয়ে যাচ্ছি ঢাকায়। তো ঢাকার মানুষ যদি মনে করে যে আমরা 1000-1200 টাকা কেজি মাংস কিনবো, তাইলে আমরা বাঁচতে পারবো, গরু বেশি নাইতে পারবো না। তার মানে কি এবার বোঝা যাচ্ছে যে ঢাকার মার্কেট খুব চড়া হবে? চড়া হবে, অনেক চড়া হবে, অনেক চড়া হবে, অনেক চড়া হবে। ধন্যবাদ। হাট থেকে গরু কিনে এগুলি বড় বড় ট্রাকে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর, বিভিন্ন জায়গায় এখান থেকে মূলত গরুগুলো যাচ্ছে। আপনারা দেখছি যে শত শত ট্রাক এখানে লোড করার জন্য প্রস্তুত হয়ে আছে।
লোড করতে তারা ভিতরে যাচ্ছে। একদিক দিয়ে লোড হচ্ছে এবং ঠিক বিপরীত দিকে গাড়ি আনলোড করে তারা বেরিয়ে যাচ্ছে। বিভিন্ন গ্রাম থেকে আসা গরু। আপনি সিলেট বিশ্বনাথ থানা। সিলেট কোথা থেকে? বিশ্বনাথ থানা। হ্যাঁ, সিলেট বিশ্বনাথ। বিশ্বনাথ থানা। হ্যাঁ। কেমন গরুর দাম কেমন ও দেখতেছেন? ভাই গরুর দাম খুবই বেশি। কেমন বেশি? ওরে ভাই 35,000 টাকা মন পড়িয়া যায়। 35,000 টাকা মন। একদিন তো 40,000 টাকা মন কিনুন লাগে। গত বছর কত করে কিনছিলেন সেটা? গত বছর 30,000 কিনছিলাম। 30,000 টাকা মন কিনছিলেন। এখন কি করবেন? এখানে খালি চলে যাইব। সিলেট চলে যাবেন আবার? চলে যাইবো। তো এত দূর থেকে এখানে আসছিলেন কেন? ও কি করবে বরাবর নেই, এইভাবে এবার নিতে পারবে না। নিতে পারবে না কেউ, না? না। তো এই জায়গাটায় সবাই গরু আনলোড করে। হাটের উত্তর দক্ষিণ পাশ ঘোরার পর আমরা এখন সাবধান রাখবেন, হাতে পশু ডাক্তার রয়েছেন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিবেন। ডাক্তার গাই গরুর হাতে রয়েছে। বিভিন্ন জায়গায় বাঁশ দিয়ে আর বাঁধা আছে। আর বাঁধার ভিতরে হাজার জি ভাই, কোথা থেকে আসছেন আপনি? আমি ঢাকা থেকে আসছি ভাই। ঢাকা কোথা থেকে? ঢাকা গুলশান শাহজাদপুর। আচ্ছা, কি গরুর কেমন মনে হচ্ছে গরুর বাজারকে? গরুর বাজার আগুন, আগুন, পুরাই আগুন। মানে কি? আমি বিগত 5-7 বছর যাবৎ এই কুষ্টিয়ার বালিয়াপাড়া হাটে, আলমডাঙ্গা হাটে, বামন্দি হাটে, বিভিন্ন হাটে থেকে গরু কেনাকাটা করি। তো প্রতি বছরের তুলনায় এই বছর আমার মানে জন্মলগ্ন থেকে ইতিহাসে ফার্স্ট দেখলাম গরুর বাজার এত আগুন। এটা মানে অকল্পনীয়। মানে এত যদি গরু- গত বছরের সাথে তুলনা করি তাহলে কি টাইপের দামটা আপনি মনে করছেন বেশি? ধরেন গত বছর যে গরু আমি 2 লাখ টাকায় কেনাকাটা করছি বা কিনছি, ওই গরুটা এখন কিনতে গেলে আপনার মিনিমাম 2,40,45 টাকা তার মানে দেয়া লাগতেছে। বলা চলে যে মানে প্রতি লাখে 20-30 হাজার টাকা প্রতি লাখে 20-30 হাজার টাকা বাড়তি। ধন্যবাদ। জি। আমরা হাটের ভিতরে একটু প্রবেশ করছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি গরু বাঁধা। যদি আমরা আরও ভিতরে যাই,
কত যাচ্ছেন এটা? হ্যাঁ হ্যাঁ, এখানে বলতে হবে 2,40,000। কতটুকু ওজন হবে? 5.5 মণ। 5.5 মণ। ক্রেতা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী থেকে বিভিন্ন ক্রেতারা এখানে আসছে। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। সবার কথা একটাই যে গরুর দাম এবার তুলনামূলক বেশি। আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করছি। আমাদের এক পাশ থেকে ঠিক বিপরীত পাশ দিয়ে তাকায় সব হাজার হাজার গরু এখানে বাঁধা আছে। এই হাটটি থেকে দূর গ্রাম থেকে গরু নিয়ে আসা হয়। আশেপাশে যে গ্রামগুলো আছে আমরা দেখাচ্ছি, শুধু এই গ্রাম থেকে না, এগুলো হচ্ছে আপনার আশেপাশের জেলা, উপজেলা, থানা থেকে তারা গরু নিয়ে আসে। এই যে গরু নিয়ে হাটে প্রবেশ করছে।